Assalamu alaikum, my dear little learners. I welcome you to my English class in Shasnabajar Uchcho Bidyalay online school. How are you all? I hope you all are fine and safe at your home, though we are passing a hard time due to COVID-19. Yes, I am also well. Let me introduce myself. I am Muhammad Mahmudul Hassan, Assistant Teacher English, Shasnabajar High School, Jamalganj, Sunamganj. Dear learners, today I am here to discuss from EFT of class 8. অর্থাৎ আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে। Our today's lesson is Unit 5, Lesson 1. After completing this class, you will be able to understand and answer the question number 1 and 2 of your question paper. So, let's start our class and get ready with your necessary materials. Please take your EFT book, page number 45. The title of the lesson is The Beginning. B-E-G-I-N-N-I-N-G. Beginning. অর্থাৎ আমাদের আজকের যে লেসনের টাইটেল সেটা হচ্ছে বিগিনিং। ডু ইউ নো হোয়াট বিগিনিং ইজ? তোমরা কি জানো বিগিনিং ব্যাপারটা কি? হ্যাঁ, বিগিনিং হচ্ছে কোনো কিছুর শুরু। হতে পারে সেটা কোনো একটা জীবনের শুরু, হতে পারে কোনো একটা গল্পের শুরু বা কোনো একটা কাজের শুরু। অর্থাৎ যে কোনো কিছুর শুরু থেকেই বিগিনিং শব্দ। তো আমরা যদি গল্পটা পড়ি তাহলেই হয়তো বুঝতে পারবো এখানে আসলে কিসের শুরু। সো লেটস স্টার্ট। চলো আমরা শুরু করি। ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট প্রপারলি, ইউ হ্যাভ টু নো সাম ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি। যদি তুমি এই গল্পটাকে প্রপারলি বুঝতে চাও, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি জানতে হবে। হিয়ার আর সাম কিওয়ার্ডস, দ্যাট মিন্স ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি। অর্থাৎ তোমরা যদি বইয়ের দিকে লক্ষ্য করো তাহলেই দেখতে পারবা এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, মানে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে। সো লেটস সি দ্য ভোকাবুলারিজ। নাম্বার 1, typical. The first vocabulary is typical. Typical means usually or common. অর্থাৎ টিপিক্যাল শব্দটা দ্বারা সাধারণত বোঝায় ইউজুয়ালি বা কমন, যেটাকে আমরা বলি সাধারণ, অথবা এখানে হতে পারে নমুনা স্বরূপ। অর্থাৎ টিপিক্যাল শব্দটা দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাধারণ বা নমুনা স্বরূপ। ডু ইউ নো হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ টিপিক্যাল ইজ? তোমরা কি জানো টিপিক্যাল কোন ধরনের পার্টস অফ স্পিচ? ইয়েস, ইট ইজ অ্যাডজেক্টিভ। ইট ইজ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন নাম্বার 2, এক্সট্রা অর্ডিনারি। Extraordinary. Extraordinary means amazing, uncommon, অর্থাৎ যেটাকে আমরা বলি অসাধারণ। Extraordinary means অসাধারণ। What type of parts of speech extraordinary is? Extraordinary is adjective. এটাও একটা adjective. Then number 3, will power. Will power means determination, means ইচ্ছা শক্তি। Will power, ইচ্ছা শক্তি। What type of parts of speech will power is? Will power is noun. Number 4, determination. Determination. Determination is the synonym of will power. অর্থাৎ ডিটারমিনেশন কিন্তু উইল পাওয়ারের একটি সিনোনিম। এটার মানে হচ্ছে দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প। It's also noun. Then,
Number 5. ASPECT. Aspect. Aspect means দিক or characteristics ও বলতে পারি আমরা। Number 6. Spirit. Spirit জীবনী শক্তি। In this passage spirit is জীবনী শক্তি, aspect একটি noun এবং spirit noun. Last one is defying. Number 7. Defying means প্রতিহত, means defense, প্রতিহত. It's also noun. Though defy is an verb but defying is noun. Defy শব্দটা মানে প্রতিহত করা, এটা হচ্ছে verb, কিন্তু যখন এর সাথে ing যুক্ত হলো তখন এটা হয়ে গেল noun. I think if you can understand this vocabulary you will be able to understand the lesson very easily. So let's start the lesson. Look at the page and here is A. Read the text and tick the best answers to the following questions. অর্থাৎ এই গল্পটা পড়তে হবে এবং এটার পরে আমাদের কিছু চুজ দ্য বেস্ট আনসার থাকবে কিছু কোয়েশ্চেন আনসার, আমরা সেগুলোকে যথাযথভাবে উত্তর দিতে পারবো। লেটস স্টার্ট দ্য লেসন। দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল্ড ভবানীপুর ইন ঝিনাইদহ। অর্থাৎ ঝিনাইদহে ভবানীপুর নামক একটা গ্রাম রয়েছে। ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, এটা বাংলাদেশের একটা সাধারণ গ্রাম। পিপল হিয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অ্যান্ড ডুইং হাউসহোল্ড ওয়ার্ক। অর্থাৎ এখানকার যে মানুষেরা তারা কি করে, তাদের যে দৈনন্দিন সময়টা এটাকে স্পেন্ড করে মানে ব্যয় করে কিভাবে, মাঠের কাজের মাধ্যমে এবং তাদের গৃহস্থলীর কাজের মাধ্যমে। ইন দিস অর্ডিনারি ভিলেজ, অর্থাৎ এই যে অর্ডিনারি ভিলেজ অর্থাৎ এই সাধারণ গ্রামে, দেয়ার লিভস অ্যান এক্সট্রা অর্ডিনারি ওম্যান নেম শামিমা আক্তার মায়া। এখানে একজন এক্সট্রা অর্ডিনারি ওম্যান রয়েছেন, অর্থাৎ অসামান্য প্রতিভাধর একজন বা অসাধারণ একজন মহিলা রয়েছেন যার নাম হচ্ছে শামিমা আক্তার মায়া। শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন, শামিমার যে ইচ্ছা শক্তি এবং তার যে ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, হ্যাভ মেড হার এক্সট্রা অর্ডিনারি, তাকে অসাধারণ বানিয়েছে। শি হ্যাজ সিন, তিনি দেখিয়েছেন, দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সবচেয়ে নিষ্ঠুর যেই পরিস্থিতি সেটা তিনি প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন। বাট দ্য ক্রুয়েলিটি কুড নট ডিফিট হার স্পিরিট, কিন্তু এই যে নিষ্ঠুরতা তার যে স্পিরিট, তার যে জীবনী শক্তি, তার যে উদ্যম সেটাকে ডিফিট করতে পারেনি, অর্থাৎ পরাজিত করতে পারেনি। শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার, তিনি হয়েছেন, কি হয়েছেন, এ উইনার, সফল হয়েছেন। ডিফাইং অল দ্য ওডস অফ লাইফ, জীবনের সকল প্রতিবন্ধকতাকে অতিবাহিত করে বা অতিক্রম করে, অর্থাৎ জীবনে যতই প্রতিবন্ধকতা ছিল সবগুলোকে তিনি প্রতিহত করেছেন এবং জীবনে তিনি কি হয়েছেন, সফল হয়েছেন। দেন শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড, এখন শামিমার বয়স 32 বছর। শি হ্যাজ অনলি ওয়ান সন নেমড আশিকুর রহমান কনক, তার একটি মাত্র ছেলে যার নাম আশিকুর রহমান কনক। শি রানস এ স্মল বুটিক, তিনি একটি কাপড়ের ব্যবসা, বুটিক মানে এখানে কাপড়ের ব্যবসা। শি রানস, তিনি পরিচালনা করেন একটি বুটিক কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা, যেটির নাম হচ্ছে ঐক্য নারী কল্যাণ সংস্থা। ইন হার ভিলেজ, এটা তিনি তার গ্রামেই পরিচালনা করেন। নাও উই ডোন্ট নিড টু read the rest of the part because this part is not needed for our questions. Now we will see the rest part of the questions. অর্থাৎ এই গল্পের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদের কোয়েশ্চেন পেপারে দুটা উত্তর আমরা এখানে আলোচনা করব, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। অর্থাৎ এরকম একটা গল্পের পরে তোমাদের কিছু চুজ দ্য বেস্ট আনসার দেওয়া থাকবে।
অর্থাৎ 7টা চুজ দ্য বেস্ট অ্যান্সার দেওয়া থাকবে, সেগুলো তোমাদের কি করতে হবে? উত্তর করতে হবে। লেটস সি দ্য চুজ দ্য বেস্ট অ্যান্সার। নাম্বার 1, তোমরা একটু লক্ষ্য করো, এরকম 7টা চুজ দ্য বেস্ট অ্যান্সার দেওয়া থাকবে। তো আমরা এখানে প্রথমে যেটা দেখতে পারতেছি, ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। অর্থাৎ ভবানীপুর হচ্ছে বাংলাদেশের একটি টিপিক্যাল ভিলেজ, অর্থাৎ সাধারণ একটি গ্রাম। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, দেখো এখানে আন্ডারলাইন দেওয়া আছে টিপিক্যালের নিচে। অর্থাৎ এই যে টিপিক্যাল শব্দটা, এটা দ্বারা মূলত কি বোঝানো হয়? লেটস সি দ্য অপশনস। হিয়ার আর 4 অপশনস। নাম্বার 1, আনইউজুয়াল। আনইউজুয়াল বলতে আমরা কি বুঝি? আনইউজুয়াল মানে হচ্ছে অসাধারণ। নাম্বার 2, ইউজুয়াল, সাধারণ। নাম্বার 3, ফেমাস, বিখ্যাত। নাম্বার 4, ইনফেমাস, অখ্যাত। তো আমি আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, অ্যান্সারটা আমার মনে হয় তোমরাই বের করতে পারবা। তো চলো আমরা মূলত কোয়েশ্চেন পেপারে অ্যান্সারটা কীভাবে লিখব সেটা দেখি। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 01। যদিও এখানে 1 2 দেওয়া আছে, তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকবে এ বি দিয়ে, কারণ এটা থাকবে 1 নং প্রশ্নের উত্তর। এখানে দেওয়া থাকবে এ বি, এবং এখানে হয়তোবা রোমান ওয়ার্ডগুলো দেওয়া থাকতে পারে। তোমরা যেভাবে পরীক্ষা আসবে সেভাবে উত্তর করার চেষ্টা করবে। তো আমরা যে দেখলাম 1 নংয়ের 4টা অপশনের মধ্যে টিপিক্যালের সাথে কোনটার মিল আছে দেখো তো? ইয়েস, টিপিক্যাল মিনস ইউজুয়ালি, অর্থাৎ টিপিক্যাল আর ইউজুয়ালি হচ্ছে সিনোনিম। সো আওয়ার অ্যান্সার উইল বি ফর নাম্বার 1 বি, usual. Sorry, not usually, usual. Typical means usual. So our answer is usual. Number 2, Shamima is an extraordinary person. Shamima হচ্ছে একজন extraordinary person, অর্থাৎ অসাধারণ একজন মানুষ। Here the underline word means, here underline is in extraordinary, অর্থাৎ এখানে যে এক্সট্রা অর্ডিনারি শব্দটা রয়েছে তার সাথে নিচের কোন অপশনটার মিল রয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করি। নাম্বার 1 বা এ, কমন। কমন মানে হচ্ছে সাধারণ। বি, সিম্পল। সিম্পল মানেও সাধারণ। সি, অ্যামেজিং, অসাধারণ। নর্মাল, সাধারণ। তো এখান থেকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারতেছি এক্সট্রা অর্ডিনারির সাথে মিল রয়েছে কার? অ্যামেজিং। সো আওয়ার অ্যান্সার উইল বি অ্যামেজিং। C, amazing. Let's see the question number 3. The people in determination succeeded in long run. What do you understand by this line? অর্থাৎ এই লাইনটা দ্বারা তোমরা কি বুঝতে পারছো? পিপল ইন ডিটারমিনেশন, অর্থাৎ যে সকল মানুষের মধ্যে ডিটারমিনেশন রয়েছে বা দৃঢ় সংকল্প রয়েছে তারা কি করে? জীবনে সফল হয়। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? ডিটারমিনেশন। আর এই ডিটারমিনেশন দ্বারা আমরা মূলত কোনটাকে বুঝতে পারি? চলো আমরা দেখি। Here are 4 options, অর্থাৎ এখানে 4টা অপশন রয়েছে। এ, উইল পাওয়ার। উইল পাওয়ার মানে কি? ইচ্ছা শক্তি। উইকনেস, উইকনেস বলতে আমরা কি বুঝি? দুর্বলতা। স্ট্রং ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র ইচ্ছা। আছে আমাদের উইশ, উইশ মানেও ইচ্ছা। তাহলে দেখো ডিটারমিনেশনের সাথে এখানে মিল আছে উইল পাওয়ারের। সো আওয়ার অ্যান্সার উইল বি উইল পাওয়ার। Oh, sorry. A, will power. Question number 4. Shamima has faced the darkest aspect of life. অর্থাৎ শামিমা দেখেছে তার জীবনের সবচেয়ে কঠিন যে পরিস্থিতি বা অন্ধকারাচ্ছন্ন যে পরিস্থিতি সেটাকে তিনি দেখেছেন। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা আছে দেখো,
অ্যাসপেক্ট এই শব্দটা দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে? হিয়ার আর দ্য অপশনস। এ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হচ্ছে উপস্থিতি, পজিশন অবস্থান, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, পিচ টুকরা। তাহলে দেখো এখানে অ্যাসপেক্টের দিকের সাথে কোনটার মিল আছে? আমি আগেই বলছিলাম যে এটার একটা সিনোনিম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। সো আওয়ার অ্যান্সার উইল বি ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার সি। Characteristics. Then number 5, the tragedy in Shamima's life could not defeat her spirit. তার জীবনের যে এই নিষ্ঠুর পরিস্থিতি এটা কি করতে পারে নাই? তার যে স্পিরিট সেটাকে ডিফেট করতে পারে নাই, অর্থাৎ পরাজিত করতে পারে নাই। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস স্পিরিট। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমরা মূলত কি বুঝি? দেখি আমরা অপশনগুলো। এ গোস্ট, গোস্ট মানে হচ্ছে ভূত। সোল, সোল মানে আত্মা। স্ট্রেংথ শক্তি। উইজডম মানে হচ্ছে জ্ঞান। তাহলে দেখো এখানে যদি তোমরা একটু চেষ্টা করো তাহলেই আমরা কি করতে পারবো, এখান থেকে সহজে বের করতে পারবো। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম স্পিরিট মানে হচ্ছে জীবনী শক্তি, উদ্যম বা তার চেষ্টা। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে বেস্ট ইজ সি, অর্থাৎ স্পিরিটের সিনোনিম হচ্ছে এখানে স্ট্রেংথ। ওকে, তো এভাবে যদি আমরা প্রথমে গল্পটা বোঝার চেষ্টা করি তাহলেই আমরা অ্যান্সারগুলো সহজেই করতে পারবো। তাই তোমাদের প্রথমে কি করতে হবে? গল্পটাকে প্রপারলি বুঝতে হবে, তারপরে উত্তরগুলো করার চেষ্টা করতে হবে। তো এভাবে যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 1 ট্রাই করি তাহলে আমরা আশা করি অবশ্যই সফল হব। এবং উত্তরপত্রে অবশ্যই তোমরা যে চেষ্টাটা করবা সেটা হচ্ছে উত্তরগুলো এভাবে লেখার চেষ্টা করবা। কারণ হচ্ছে সবটা উত্তর লেখার দরকার নেই, শুধু করেসপন্ডিং নাম্বার, আমাদের যে প্রয়োজনীয় যে নাম্বারগুলো সেগুলো লেখার দরকার। চলো এখন দেখি আমরা কিভাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 আমরা উত্তর করতে পারি। তোমরা যখন 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ করবা তখনই তোমরা দেখতে পারবা যে সেখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্নের উত্তরটাও প্রথম পেসিজ থেকেই থাকবে। অর্থাৎ তোমাদের মেইন বইয়ের একটি পেসিজ, যেটা ইংলিশ ফর টুডে বইয়ের একটি পেসিজ থাকবে, সেখান থেকে তোমাদেরকে উত্তরটা করতে হবে। এবং এই প্রথম গল্প থেকে 2টা অংশই থাকবে, একটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2। চলো দেখি আমাদের কোয়েশ্চেন নাম্বার 2তে কী থাকে। কোয়েশ্চেন নাম্বার 2তে থাকবে কিছু প্রশ্ন। তোমরা তোমাদের বইয়ের 46 নং পৃষ্ঠাটি ওপেন করো, সেখানে সি নাম্বারে দেখো কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন নাম্বার 1, হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন? হোয়াট টাইপ অফ ভিলেজ does শামিমা লিভ ইন? অর্থাৎ শামিমা যে গ্রামটাতে বাস করে সেটা কীরকম একটা গ্রাম। যদি আমরা টেক্সটের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারতেছি, দেখো এখানে বলা আছে শামিমা লিভস ইন এ টিপিক্যাল ভিলেজ, অর্থাৎ আমাদের যে সাধারণ গ্রামগুলো রয়েছে সেরকম একটা গ্রামের মধ্যেই তিনিও বাস করতেন। তাহলে উত্তরটা আমরা বাংলায় কিভাবে সাজাতে পারি যে শামিমা একটা ছোট সাধারণ এবং একটা আদর্শ গ্রামে বা নমুনাস্বরূপ একটা গ্রামে বাস করতেন। তাহলে as the question is in present indefinite tense, if you look at the questions you can understand it is a question of present indefinite tense, অর্থাৎ এই প্রশ্নটা করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা যদি এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই, তাহলে আমরা কি বলবো? শামিমা বাস করে। এখান থেকে যদি আমরা চিন্তা করি আমাদের এই কথাটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুসারে যদি আমরা এটাকে সাজাতে চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, আমাদেরকে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, যদি অবজেক্ট থাকে আমরা অবশ্যই সেটা ব্যবহার করব, নেক্সট এক্সটেনশন যেটা থাকে আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখি আমাদের এখানে সাবজেক্ট কি বলতেছে আমরা, যে শামিমা একটি ছোট সাধারণ গ্রামে বাস করে। তাহলে এখানে সাবজেক্টকে শামিমা, শুরু করলাম শামিমা। দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব কোনটা, বাস করা, লিভ ইন, সো লিভ ইন। As Shamima is third person singular number, we have to add s or es with verbs. Now s, the Shamima lives in কোন ধরনের গ্রামে বাস করে, ছোট, স্মল, কমন, and typical, typical village. তো তোমরা যদি এভাবে একটু চেষ্টা করো, প্রশ্নটাকে ধরার চেষ্টা করতে হবে, তারপরে কি করতে হবে, প্রথমে বাংলায় যদি উত্তরটাকে সাজিয়ে নাও এবং টেন্স অনুসারে যদি সেটাকে তোমরা উত্তর করার চেষ্টা করো, তাহলে আমি মনে করি তোমরা মানে খুব সহজেই সেটার উত্তর করতে পারবে। এগেইন উই ক্যান নোটিস দ্য কোয়েশ্চন নাম্বার 2. হোয়াট ডু দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু? হোয়াট do the people of Bhavanipur village usually do? Village usually do অর্থাৎ ভবানীপুর গ্রামের মানুষেরা সাধারণত কি করে। তো দেখো তোমরা যদি টেক্সটের দিকে লক্ষ্য করো সেখানেই সেটার উত্তর রয়েছে। এখানে বলা আছে দেখো, পিপল হিয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অ্যান্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। অর্থাৎ এখানকার মানুষেরা তাদের দৈনন্দিন যে সময়টা সেটা অতিবাহিত করে মাঠের কাজে এবং গৃহস্থালির কাজে। তো এখান থেকে যদি আমরা প্রশ্নের মতো করে উত্তরটাকে সাজাতে চাই তাহলে আমরা বলবো যে দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ, অর্থাৎ ভবানীপুর গ্রামের মানুষেরা সাধারণত তাদের সময়টাকে অতিবাহিত করে মাঠের কাজে এবং গৃহস্থলীর কাজে। যেহেতু এখানকে আমাদেরকে প্রথমে কী করতে হবে, এটাও দেখো ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে এটা অবশ্যই কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটাকে আমরা এখানেও অ্যাপ্লাই করি তাহলে সহজেই সেটার উত্তরটা আমরা লিখতে পারতেছি। প্রথমে আমাদেরকে কী করতে হবে, অবশ্যই সাবজেক্ট ইউজ করতে হবে আগের মতোই। তাহলে আমরা কি করব, এখানে সাবজেক্টকে দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ, দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ, পুর ভিলেজ, ভিলেজ স্প্যান্ড, SP spend their time mostly working in field and household ওয়ার্ক। আমি জাস্ট তোমাদেরকে দুটা প্রশ্নের উত্তর এভাবে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে যদি 5টা আসে, 4টা আসে, আসবে তোমাদের 4টা, জয়টাই আসে। তোমরা যদি চেষ্টা করো এভাবে অবশ্যই সেগুলার উত্তর করতে পারবে। আশা করি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে হেল্প করার জন্য। তো যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেটা সলভ করার জন্য। আর পরবর্তী দিনে আমি আমাদের নতুন লেসন নিয়ে আসব, পরবর্তী কি কি স্টেপ থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।